কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবী উন্মাদনা। আহমদুল্লাহ বর্তমান সময়ের বিশ্ব ব্যবস্থা ও মানুষের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী স্কলার শাইখ আহমদুল্লাহ। সোমবার 15 জুন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন যে পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব বিসর্জিত পুরুষ মানুষের বসবাস। ফেসবুকে দেওয়া পোস্টে শাইখ আহমদুল্লাহ 2022 সালের কাতার বিশ্বকাপের বিশাল ব্যয় প্রসঙ্গ টেনে আনেন। তিনি উল্লেখ করেন যে এই বিশ্বকাপে 220 বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল, অথচ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য মতে মাত্র 40 বিলিয়ন ডলার খরচ করলেই প্রতি বছর পৃথিবীর 82 কোটি 80 লক্ষ ক্ষুধার্ত মানুষের খাদ্য যোগান দেওয়া সম্ভব। তিনি ক্ষোভ প্রকাশ করেন যে এদিকে কোটি কোটি মানুষ খাদ্যাভাবে ভুগছে, অন্যদিকে একটি খেলার পিছনে গোটা পৃথিবী সম্মিলিতভাবে উন্মাদনা প্রমাণ করে যে আমরা মনুষ্যত্বের মর্যাদা অনেক আগেই হারিয়ে ফেলেছি। নিজের পোস্টে মন্তব্যের পরে তিনি ফুটবল বিশ্বকাপ ঘিরে কর্পোরেট দুনিয়ার সম্ভাব্য ক্ষতির চিত্র তুলে ধরেন। আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম ইউকেজি এর জরিপ উদ্ধৃত করে তিনি জানান যে চলতি বছরের কর্পোরেট দুনিয়ায় প্রায় 2 কোটি টাকার ক্ষতি হতে পারে। জরিপের তথ্য অনুযায়ী বিশ্বকাপ ম্যাচগুলোর সময়ের সাথে মিল রেখে বিশ্বের প্রায় 37% কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তন পরিকল্পনা এবং এছাড়াও 27% কর্মী ম্যাচ দেখার জন্য দেরিতে অফিস থেকে আগে চলে যাওয়া কিংবা কর্মদিবস অনুপস্থিতি থাকা ফাঁকি দেওয়া হতে পারে বলেও আশঙ্কা করেন। শাইখ আহমদুল্লাহ এই বিশ্লেষণ ধর্মীয় স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েন। পোস্ট দেওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যে প্রায় 62,000-এরও বেশি মানুষ বিভিন্ন প্রতিক্রিয়ায় জানিয়েছেন। এছাড়াও 1,500-এর বেশি ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্যের করে নিজের মতামত প্রকাশ করেছেন। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।